দেখো মিশু খাচ্ছে। মিশু দেখো কতগুলা মিশুর বাবু নিয়ে মিশুরা খাচ্ছে বাচ্চাদের নিয়ে। দেখেছ বাবু? মন দেখেছ মিশু খাচ্ছে বাবুদের নিয়ে। মন শোনা, বাবা তুমি কি খাবে? মনের খুব গরম লাগছে। মনকে গোসল করাই দিয়েছি দুপুরবেলায় একবার, এখন আবার গোসল করাবো, না হলে পাখি মারা যাবে। আসলে এই গরমে আমার পাখিকে আমি আসলে বাসার ভিতরে কুলার ছেড়ে দিয়েছি। কুলারের প্রচণ্ড শব্দ হচ্ছে। তারপরে কুলারে একটু পানিটা বেশি দিয়ে ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি দিয়ে দিয়ে চালাচ্ছি আমরা কুলার, না হলে কিন্তু পাখি মারা যাবে। পাখিকে আপনারা যারা এখন বারান্দায় রাখেন এই গরমে, বারান্দায় প্লিজ পাখি রাখবেন না, ঘরে এনে ফ্যানের নিচে ওদের রাখেন। আর অতিরিক্ত যারা পাখি পালেন তারা হচ্ছে ওদের ঘরে 1 ঘন্টা পর পর পানি স্প্রে করে দেন এবং আলো বাতাসালা জায়গায় ওদের রাখেন। আর দুপুরবেলায় সাধারণত যেসব সাইড থেকে রোদ আসে রোদের জায়গা সাইডে কাপড় ঝুলিয়ে দেন, পর্দা দিয়ে দেন, ভেজা কাপড়, ভেজা চাদর বা ভেজা পর্দা, পুরাতন কাপড় ভিজিয়ে ওদের হচ্ছে ঘরের চারপাশ থেকে দিয়ে রাখেন পাখিদের, তাহলে একটু ঠান্ডা লাগবে এবং বাচ্চাগুলি মারা যাবে না। আমি হচ্ছে রুমের ভিতরে এই যে লাইভ গাছ রেখেছি, যদিও আমার নতুন বাসায় গাছগুলো আনার সময় একটু ড্যাম হয়ে গেছে আমার গাছগুলো। এই গাছগুলা ঘরের হচ্ছে দূষিত বাতাস টেনে নেয় এবং ভালো হচ্ছে অক্সিজেন ছাড়ে। আর সবচেয়ে বেশি যে গাছটা আমাদেরকে উপকার করে সেটা হচ্ছে এই যে এই গাছটা, এই যে এটা, এই যে এই গাছ খুবই দুর্দান্ত কাজ করে। রুমের যত দূষিত বাতাস সব কিছু টেনে নেয় আর ও অক্সিজেন হচ্ছে প্রোভাইড করে, মানে পিউরিফায়ার করে, যেটা হচ্ছে ঘরের ওয়েদারটাকে ও পিউরিফাইড করে একদম রিফাইন্ড করে যাকে বলে। এত লক্ষ্মী গাছটা কিন্তু প্রচুর পরিমাণে যেখানে সেখানে পড়ে থাকে হয়ে, একবার যদি আপনি একটা গাছ কেনেন তাহলে গাছে ভরে যাবে। দেখেন এই গাছটা খুবই সুন্দর, খুবই কার্যকরী। তো আপনারা চাইলে এই গাছ খুব সহজে পাওয়া যায়, দামও কম। এগুলা অনেকগুলা করে গাছ আপনি লাগিয়ে রাখতে পারেন, এর খুব একটা যত্ন লাগে না। মাঝে মধ্যে একটু যে পেঁয়াজের খোসা, আলুর খোসা এগুলো একটু ভেজানো পানি দেবেন, একটু কলার খোসা দেবেন, তাহলেই ও বেশ সতেজ থাকবে। আর পানিটা ঠিকমতো দিলে গাছটা একদম ঝোপালো হয়। তবে অবশ্যই সাবধানে এই গাছের পাতা যেন বাচ্চারা না খায় কোনোভাবেই। হ্যাঁ ঠিক বলছো। দেখেন আমার পাখি গরমে এই যে ঠোঁট একদম হাঁ করছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। ওরা যখন হাঁ করে নিঃশ্বাস নেয় তখনই হচ্ছে ও পানি খাচ্ছে আমার মন, তখনই হচ্ছে বুঝতে হবে ওদের প্রচণ্ড গরম লাগছে। তো আমি মাঝে মধ্যে মনের গায়ে পানি ছিটিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে কেবল আমি আমার টিয়াটাকে গোসল করাই দিলাম, তো আমি আমার ককাটেলটাকেও গোসল করিয়ে দিব এখন। তবে এখন এই মন দুষ্টুকে আমি বেসিনের মধ্যে নিয়ে গোসল করাবো। তুই কি গোসল করবি মন বাবা? হ্যালো গোসল করবা? সুইট বেবি সোনা, গোসল করবে তুমি? তোমার সোনা বাবা কই? বাবাকে একটু ডাকো, বলো বাবা আমাকে গোসল করাই দাও। যাবা বাবার কাছে? হ্যালো মামার কাছে ফোন দিচ্ছে বাবা, না তাই বলছে হ্যালো মামা করছে আমার বাবা। বাবা ফোনে কথা বলছে হ্যালো মামার সাথে। তুমি কি গোসল করবা? ওকে যখন আমি গোসল করার কথা বলি তখনও খুশিতে আমাকে ভুতু ভুতু বলে। ঠিকই বলেছ। গোসল করবে তুমি? आओ मेरे पास, जान मेरे साथ आओ, বাথরুম पर आओ। হ্যাঁ গোসল করাই দিব। হ্যালো মামা, হ্যালো মামার কাছে ফোন দিচ্ছে। জানটা কলিজা খুব গরম শোনা বাবা। হ্যাঁ আসেন, বলো আসেন, বলো আসেন, আমার গরম লাগছে খুব, আমাকে গোসল করাই দেন, বলেন, বলে আমি পানি খাবো, আমি পানি।
ও হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যারা পাখিদের পানি দিয়ে রাখেন এই গরমে দুপুরবেলা একবার অবশ্যই ওদের পানি চেঞ্জ করে দিন। পানিটা গরম হয়ে যায়, এই গরম পানি ওরা খেতে পারে না। তো চাইলে একটু হালকা বরফ দিয়ে খুব সামান্য একটু ঠান্ডা করে দেবেন পানিটা, তাহলে ওরা একটু ঠান্ডা পানি খেলে ওরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো মন, চলো আমরা এখন গোসল করতে যাই। বাবু, মন শোনা আসছে, আসছো?